কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে কোনো গাড়ি দুর্ঘটনা কবলে পড়লে গাড়ি চালককে দিতে হবে মোটা অঙ্কের আর্থিক জরিমানা। শুধু তাই নয়, খাটতে হবে জেলও। রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এই নতুন নিয়মে স্বাভাবিকভাবে এখন আতঙ্কগ্রস্ত গাড়ি চালকরা। তাই কেন্দ্রের এই নতুন নিয়মের প্রতিবাদে এবং অবিলম্বে লাগু করা নিয়ম বাতিলের দাবিতে সোচ্চার হলেন রাজ্যের লরি চালকরা। এমনটা এবার দেখা গেল কুমারঘাটের ৯১ মাইল এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে লরি থামিয়ে আন্দোলনে সামিল হলেন চালকরা। কেন্দ্রীয় সরকারের গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আন্দোলনে সামিল লরি চালকরা। মঙ্গলবার সকালে কুমারঘাটে জাতীয় সড়কের পাশে লরি দাঁড় করিয়ে রেখে আন্দোলনে নামে তারা। লরি চালকদের অভিযোগ, সম্প্রতি কেন্দ্রীয় সরকার রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করেছে, যাতে বলা হয়েছে রাস্তায় বেরিয়ে কোনো গাড়ি দুর্ঘটনা কবলে পড়লে তাকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা, সাথে যেতে হবে জেলেও। এর পাশাপাশি আরও জোরে দেওয়া হয়েছে একাধিক নিয়ম। সরকারি সিদ্ধান্তে চরম আপত্তি গাড়ি চালকদের। কেন্দ্রীয় সরকারের নতুন এই নিয়মের প্রতিবাদে এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সকালে কুমারঘাটের ৯১ মাইল এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে সমস্ত লরি চালকরা আচমকাই গাড়ি থামিয়ে আন্দোলন শুরু করে। তাদের বক্তব্য, সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে রাস্তায় গাড়ি নিয়ে বের হবেন না তারা। রাস্তায় বের হলে দুর্ঘটনা ঘটতেই পারে। এতে ১০-১৫ হাজার টাকা মাসিক বেতন পেয়ে চালকরা এত লক্ষ লক্ষ টাকা জরিমানা গুনবেন কিভাবে? প্রশ্ন গাড়ি চালকদের। এমনি তো সীমিত মায়না, সীমিত মায়না। এবারে এই মায়নার উপর দিয়ে যদি 7 বছরের জেল, তারপর 7 লাখ টাকা জরিমানা যে কোনো অ্যাক্সিডেন্ট হইলে, এটা দেওয়া সম্ভব নেই। 7 লাখ টাকা যদি কোনো একটা ড্রাইভারের কাছে থাকে, তাহলে তো সে যে কোনো ব্যবসা করতে পারবে, যে কোনো জিনিস করতে পারবে আর কি, পার্সোনালভাবে। কিন্তু 7 লাখ টাকা দেওয়া সম্ভব? কোনো অ্যাক্সিডেন্ট হলে এগুলো ইন্স্যুরেন্স কোম্পানিতে চাপাইতে পারে, মালিকদের উপরে চাপাইতে পারে। এইটাই হচ্ছে বক্তব্য, আর কিছু না। এই নিয়েই আর কি। এ তো সুরা না করলে এমন এমন ড্রাইভাররা আছে, আজ জানে কাল খায়, আজকেই খায়, কালকে আবার ধার করে আনতে হয়। এই আইনটা তো সংসদ থেকেই করছে। শুনছি তো যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, যে প্রাইম মিনিস্টার আর কি, এটা করছে। এটা ত্রিপুরা স্টেটের কুমারঘাটে। রাস্তার নিচে আছে যে ড্রাইভারগুলো আছে, নিজের স্বেচ্ছা মতো দাঁড়াইছে। কোনো ড্রাইভার আছে ইন্টারভিউ নন, যেখানে দেখেন নিজের স্বেচ্ছা মতো রাস্তা দাঁড়াইছে। আমরা রাস্তার নিচে আছি, আমরা কোনো রাস্তা অবরোধ করছি না। যে দাঁড়াইছে নিজের স্বেচ্ছা মতো আছে। অমিত শাহজি যে আইন লাগু করার কথা কইছে, খালা কানুন 10 বছর জেল, 5 লক্ষ টাকা ফাইন, কোনো ড্রাইভার দিতে পারতো না। এখানে ড্রাইভার দাঁড়াইছে, আমরা গাড়ি চালাইতাম। আর আমরা রাস্তার নিচে আমরা গাড়ি সাইডে দিছি, গাড়ি চালাইতাম না। সরকার যখন কইব লাইসেন্স দিয়ে জমা দিয়ে দিম, যখন কইব লাইসেন্স গাড়ির মালিকের চাবিও দিমু, গাড়ির মালিকের চাবি জমা দিয়ে দিছি। অলরেডি মোটামুটি গাড়ি সাইড হই দিছে, আর কিছু রইছে তারা অনেক সময় যে কোনো প্রবলেমের লাগা পুলিশ প্রশাসন লাইসেন্স সিজ করে নেয়। আমরা সিজ করে নেওয়া লাগতো, আমরা নিজের স্বেচ্ছা মতো লাইসেন্স নিয়ে দিয়ে দিমু, আমরা গাড়ি চালাইতাম। তো হইছি কারণ 5 লক্ষ টাকা ফাইন দেওয়া কারোর পক্ষে সম্ভব না। 10 বছর ধরে গাড়ি চালাই 1 লাখ টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই। এখন দিব 10 লাখ টাকা, কেমনে দিব আমরা 10 লাখ টাকা? এখন বাদ কানের একটা যে অ্যাক্সিডেন্ট ঘটে, আমরা নিজের করবো, ট্রিটমেন্ট করবো না ফাইন দিব আগে? তারপরে একটা অ্যাক্সিডেন্ট ঘটলে পরে আমরা যে লইয়া যেতাম, যে ব্যক্তি অ্যাক্সিডেন্ট করছে তারা লইয়া যেতাম, লইয়া যাওয়া তো দূরের কথা, পাবলিক ফিটে আমরা শেষ করে নিব আগে। এদিকে আন্দোলনের জেরে জাতীয় সড়কের পাশে দীর্ঘ লাইন পড়ে যায় লরির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুমারঘাট থানার পুলিশ। আন্দোলনকারীদের সাথে কথা বলা হয় পুলিশের, কিন্তু নিজেদের দাবিতে অনড় থাকে লরি চালকরা। এই আন্দোলনের জেরে ত্রিপুরায় থমকে গেছে পণ্য পরিবহন ব্যবস্থা। তবে লরি চালকদের এখন একটাই দাবি, এই সিদ্ধান্ত থেকে সরে আসুক সরকার। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।